হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কুষ্টিয়া। গাইজ, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা রবীন্দ্রনাথ লাল উদ্যান থেকে সোজা যদি চলে আসি তাহলে একটা রেস্টুরেন্ট পাবো। আর সেই রেস্টুরেন্ট হলো ব্রিজের অপোজিট সাইডে। তো এটা হলো সেই ব্রিজ যেটা এখন আমরা পার করছি। এই ব্রিজের আশেপাশে কিছু হোটেল আছে, বাট রেস্টুরেন্ট নেই। শুধু একটাই রেস্টুরেন্ট আছে যেটা একটু ইউনিক, কিন্তু এই রেস্টুরেন্টের সব জিনিসের প্রাইসটা একটু বেশি হাই। গাইজ, এখন আমরা ব্রিজের নিচের দিকে আছি। এই দেখুন সেই ব্রিজটা যেটাতে আমরা আসলাম কেবল। এখানে বেশ কয়েকটা বোট আছে, যদি আপনারা বোট রাইড করতে চান তাহলে করতে পারেন। এখানে ব্রিজের নিচে কিন্তু বেশ কয়েকটা চিপসের দোকান আছে, আর এখানে পাপড় বিক্রি হচ্ছিল। ব্রিজের নিচে বেশ কয়েকটা বসার জায়গা আছে, আপনারা এই জায়গাগুলোতে বসে ফটোশ্যুট করতে পারেন। গাইজ, এই যে হলো ব্রিজের এইদিকে হলো যে রেস্টুরেন্টটা কিন্তু দুইতলা, মানে নিচতলাতে কিছু নেই, উপরতলাতে যেতে হবে আপনাকে। আপনারা যদি অটো বা রিক্সাতে আসেন তাহলে ওইদিকে রাস্তা আছে, রাস্তা দিয়ে আসতে হবে। নিচতলাটা পুরোটাই খালি, সেরকম কিছুই নেই এখানে। সামনে ওয়াশরুম আছে। আপনারা যদি খাবার দাবার খেতে চান তাহলে আপনাকে উপরের ফ্লোরে যেতে হবে। গাইস, মোস্টলি যদি টেরেসের উপরে কোনো রেস্টুরেন্ট তৈরি করা হয় তাহলে কিন্তু রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা অনেক বেশি ইউনিক এবং অনেক বেশি সুন্দর লাগে। এই জায়গার কিন্তু বেশ কয়েকটা ভিডিও আছে, যারা এখানকার লোকাল মানে স্থানীয় তারা কিন্তু এখানে আসে কম বেশি। আপনারা যদি রাজশাহী যান তাহলে রাজশাহীতে কিন্তু এই রকমের রেস্টুরেন্টের সংখ্যা অনেক বেশি, এবং ঢাকাতেও এরকমের রেস্টুরেন্ট আছে অনেকগুলো। এখানে এনভায়রনমেন্টটা অনেক সুন্দর এবং এখানে ফটোশ্যুটের জন্য বেস্ট প্লেস এটা। আপনারা যদি কোনো কিছু সেলিব্রেশন করতে চান তাহলেও এখানে করতে পারেন, কারণ এখানে সেরকমের ব্যবস্থা করা আছে যাতে আপনারা ইজিলি এখানে সেলিব্রেশন করতে পারেন। টেরেসে শুধু বাইরেই বসার না, ভেতরে বসারও ব্যবস্থা আছে। যদি আপনাদের বেশি গরম লাগে তাহলে আপনারা ভেতরে কেউ বসতে পারেন। এখানে একটা নাগচম্পার গাছও আছে। আপনারা এই ফুলটা এর আগেও মনে হয় আমার ভিডিওতে দেখেছেন, কারণ আমি যখন ছাদের ভিডিও ছেড়েছিলাম তখন এই গাছটা ছিল আমাদের ছাদে। এই জায়গাটা ওভারঅল অনেক বেশি সুন্দর। আপনারা এখানে গিয়ে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। আমি আপনাদেরকে রেস্টুরেন্টটা পুরো ঘুরে দেখালাম। এখন এটা হলো মেনু কার্ড। আপনারা যদি মেনু কার্ড দেখতে চান তাহলে ভিডিওটা পজ করে মেনু কার্ডটা দেখে নিতে পারেন। গাইজ, আপনি যদি প্রাইসের কথা বলেন তাহলে প্রাইসটা মোটামুটি, মানে অনেক বেশি হাইও না আবার অনেক বেশি লোও না। আর যদি টেস্টের কথা বলেন তাহলে টেস্টটা আমার কাছে মোটামুটি লেগেছে, একেবারে খারাপ না, আবার অনেক বেশি ভালো সেরকমও না। এদের আসলে কিছু আইটেম একটু ডাউন, আবার কিছু আইটেম অনেক বেশি টেস্টি বানায় এরা। এজন্য আপনাদেরকে ওখানে গিয়ে অর্ডার দিয়ে দেখতে হবে যে কোন আইটেমগুলো আপনাদের পছন্দ হবে, কারণ সবার টেস্ট সেম না, সবার আলাদা আলাদা টেস্ট পছন্দ। আমরা মিট বক্স অর্ডার করেছিলাম। আমরা এর সাথে আরও দুটো আইটেম অর্ডার করেছিলাম, কিন্তু সেই দুটো আইটেমের ভিডিও ডিলিট হয়ে গেছে, এজন্য সরি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।